একটা সময় এমন ছিল যখন আমি কফি ছাড়া একদমই চলতে পারতাম না, কিন্তু কিছু মেডিকেল এমার্জেন্সির জন্য আর কিছু মেডিকেশনের জন্য আমাকে কফি ছাড়তে হয়েছিল। কিন্তু আবার ব্যাক টু কফি। আর ছোট ছোট পাউচ আমি এই কারণেই আনতে বলেছি, যদি আমাকে পুরো কফি বড় কৌটা বা প্যাকেট নিয়ে এসে দেওয়া হয় তাহলে আমি ইচ্ছে মতো কফি শুধু ঢালতেই থাকি। পাউচে আমি আর ক্যাফেন দুটোই লিমিটেড থাকবে। তারপর নিয়ে এসেছে একটা চানাচুরের প্যাকেট, কারণ বর্মশাইয়ের মুড়ি তো লেগেই থাকে রোজ রোজ, আর আমি যেহেতু ঝুড়ি ভাজার বাদাম খুব পছন্দ করি তাই সেগুলো নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে সাবুর পাপড় আর কলা। কলা যেহেতু আমাকে রোজ দুটো খেতেই হয় তাই একবার এতগুলো নিয়ে এসেছে। এত আমি আনতে মানা করি, কারণ যতই ভালো মতো রাখা হোক না কেন তাও কলা তাড়াতাড়ি পচেই যায়। আর মাঝে মাঝে মন করে তো আলাদা আলাদা রকমের মিষ্টি নিয়ে চলে আসে। একটা সময় এমন ছিল যখন আমি গল্পের বই পড়তে খুব পছন্দ করতাম, আর আমার ফেভারিট ছিল সবসময় ডিটেকটিভের বই আর শার্লক হোমস। শার্লক হোমসের ইংলিশে যতগুলো বই বেরিয়েছিল তখন মনে হয় আমি সবকটাই পড়ে উদ্ধার করে ফেলেছিলাম, কিন্তু জানি না কেন এখন আমি আর আগের মতো করে অত বই পড়তে পারি না। তখন বইয়ের নেশা এখন ফোনের নেশায় পরিণত হয়ে গেছে, কিন্তু আমি চাই আবার এই ফোনের নেশাকে দূর করে বইয়ের নেশাতে ফিরে আসতে। তাই বর্মশাই আমার জন্য আবার এই বইগুলো নিয়ে এসেছে, দেখা যাক এগুলো কবে শেষ করতে পারি।